যদি রাষ্ট্র মনে করে যে না এখানে ওনাকে লাইসেন্স দেওয়ার দরকার, তাহলে তো আমার পক্ষে ভালো হবে। শোক যাই হোক, আমি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। আর যদি তা না হয়, তাহলে আমার আত্মহত্যা করে যারা বিকল্প পথ নেই। আমি বর্তমানে আমার যে অবস্থাটা, সেই অবস্থাটা হলো আমার এখানে সাপের খামারটা 2000 সালে স্টার্ট করি। মূলত অনেক ঝড় তুফান পার করে মূলত আসছি। এখন বর্তমান যে অবস্থাটা, বেশ কিছুদিন আগে আমার ছেলে মারা যায় এবং আমার বাবা মারা যায়, পাশাপাশি আমার মা মারা যায় একই মাসের ভিতরে, এবং আমার সাপের খামারটার একজন লোক মারা যায়। আমার নানান ধরনের ঝড় ঝাপটার পরে এই সাপের খামারটা বন্ধের আদেশ হয়। এরপর থেকে আমি অর্থনৈতিকভাবে একেবারে বিপর্যয়ে চলে যাই, যেটা আমার পক্ষে কাটাই ওঠা খুবই অসম্ভব ছিল। তারপরে এখন যিনি অন্তর্বর্তী সরকার, এদের আশ্বাসে মূলত পুনরায় আবার আমি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি, যে এখন তাদের যে নিয়ম নীতি অনুযায়ী কাজ করতেছি। আমার যা সম্বল আছিল এবং আমার স্ত্রীর গহনা টহনা বন্ধক রেখে মূলত আমার এই খামারটা পরিচালনা করার জন্য আবার চেষ্টা করতেছি। এখানে যারা কর্মরত আছে তাদেরকে বেতন দিতে পারিনি, তারা অনেকেই মুখ ফিরিয়ে এনেছে, এখানে কাজ করতে ইচ্ছুক না। মূলত আমি তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস তো করে মূলত তাদেরকে এখানে কাজ করাচ্ছি এবং তারা আমার মায়ার বন্ধনে কাজ করতেছে। এখন আমার পরিস্থিতি এমনই অবস্থা, যেটা আমার এখন যদি লাইসেন্সটা না হয়, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর আমার উপায় নেই। সর্বশেষ ছিল আমার বাবা মা সবার, এবং সন্ধ্যা তাও রয়েছে। সর্বশেষ সম্পদ রাষ্ট্রের হাতের উপর আছে। যদি রাষ্ট্রে মনে করে যে না এখানে ওনাকে লাইসেন্স দেওয়ার দরকার, তাহলে তো আমার পক্ষে ভালো হবে। শোক যাই হোক, আমি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। আর যদি তা না হয়, তাহলে আমার আত্মহত্যা করে যারা বিকল্প পথ নেই। আমি এখন বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তিনি একজন ভালো মানুষ, অনেক মানুষকে উন্নত করছে, খ্যারের ঘর থেকে টিনের ঘর তৈরি করছে। তিনি আশা করি আমাকেও সে তৈরি করে নেবে। এই আশাটুকু আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা পৌঁছানোর জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আমি যে সাপটা দেখালাম, এই সাপটা মূলত খইয়া জাতি সাপ। এটার যে মাথার উপর একটা ডাইস, সেই ডাইসটি হলো ভি আকৃতির। সেটা দেখলেই বোঝা যাবে যে এটা খইয়া যায়, এবং এটাকে বাইনোসেলেট কোবরা বলে সায়েন্টিফিকভাবে। এই সাপটাও কিন্তু বিষাক্ত, ভয়ানক বিষাক্ত সাপ। তার এরপরে যে সাপটা দেখালাম, এটা মূলত উপরের চক্রটা একটু রাউন্ড আকার থাকে। এটা হলো আপনার কালি জায়দ বলে, গোখরো সাপ বলে, এবং এটাকে বলা হয় মনোসেলেট কোবরা। মূলত এইটা বিষের ক্যাটাগরি, একই বিষ। মূলত এটা সম্পূর্ণ সাপগুলো লোকালয় থেকে। তারপরে যে সাপটা দেখাইছি, সে সাপটা জাতি এক, কিন্তু কালার ভিন্ন। মূলত ওটা একই জাতীয়, এটাও ভি টাইপের, মাথায় যে ভি টাইপের যে একটা দেখা যায়, সেটা হলো খইয়া জাত বলা হয়, এবং সেটাকে বলা হয় বাইনোসেলেট কোবরা, সায়েন্টিফিক বলা হয়। কিন্তু সাপের প্রজাতি একই, কিন্তু এটার ভিতরে কালার ভিন্ন। আমরা 3টে সাপ দেখেছি, 3টা সাপই 3 ধরনের কালার, 2টা প্রজাতি এক আর একটা প্রজাতি আলাদা। যেটা আলাদা সেটা হলো গোল চক্করি, ওইটা হলো আপনার আলাদা, কালো জাত বলে এটাকে। আপনারা জেনে থাকবেন জনাব আব্দুর রাজ্জাক পটুয়াখালী সদর উপজেলায় একটি সাপের খামার স্থাপন করেছিলেন। সেটা বিধি বহির্ভূতভাবে স্থাপন করায় বন বিভাগ কর্তৃক ইতিমধ্যেই বন্ধ করা হয়েছিল। উনি আবার নতুন করে সেটা পরিচালনা করছেন। সেটা বিজ্ঞানসম্মত কিনা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় খতিয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যদি লাইসেন্স প্রাপ্তির হয়, আইনের দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা লাইসেন্স দিব, আদারওয়াইজ সেটা আমরা আবার বন্ধ করে দেব।